সম্মানিত ভিউয়ার্স, হিস্টোরি প্লেস মাগুরার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরার ঐতিহ্যবাহী মাগুরা নতুন বাজারে কালী মন্দিরের সামনে। আপনাদেরকে আজকে এই কালী মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরব। তাহলে দেখতে থাকুন হিস্টোরিক্যাল প্লেস মাগুরা। এর ভিতর ঢুকছি। আমার বাম পাশে আছে কালী মন্দির আর ডান পাশে আছে আশ্রয়স্থল। এখানে প্রতিদিনই অনেক লোকজন আসা যাওয়া করে। মাগুরার সব প্রান্ত থেকেই মানুষ এখানে আসা যাওয়া করে। আর এই কালী মন্দিরটি অবস্থিত আপনার নতুন বাজার এর অবস্থিত। তাই আপনারা যেখান থেকে আসুন না কেন মাগুরা এই কালী মন্দিরেই আসবেন। এই কালী মন্দিরের কিছু ইতিহাস আছে, আজ আমি সেই ইতিহাসগুলো আপনাদেরকে তুলে ধরছি। একসময় শোনা যায় এই কালী মন্দিরে যখন 1971 সালে কিছু দুষ্কৃতী এই কালী মন্দিরকে পুরানোর জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু কালক্রমে এই কালী মন্দিরটি আগুন ধরেছিল না, কারণ অলৌকিক কারণে এই কালী মন্দিরটি বেঁচে গিয়েছিল। জানি না কী কারণে বেঁচে গিয়েছিল, এই কারণেই মানুষ এখানে এখনও আসে এই রহস্য উদ্ঘাটন করতে। কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের কোনো উদ্ঘাটন এখন পর্যন্ত সম্ভব হয়নি। তাই আপনারা এই মাগুরার কালী মন্দিরটি দেখতে আসতে, এই অলৌকিক কালী মন্দির দেখতে আসতে হলে অবশ্যই আপনাকে মাগুরা নতুন বাজারে আসতে হবে। মাগুরা নতুন বাজারে আসার ঠিকানা হচ্ছে, আপনি যেখান থেকে আসুন না কেন, মনে করেন যে আপনি ঢাকা রোডে থেকে আসলেন, ঢাকা রোডে আসলে অবশ্যই আপনাকে একটা ইজি বাইকে 10 টাকা দিয়ে এই নতুন বাজার চলে আসতে হবে। আবার ওইদিকে আপনি যদি মনে করেন যে আপনি ভায়না মোড় থেকে আসবেন, ভায়না মোড় থেকেও আসতে পারেন। ভায়না মোড় থেকে আসলেও আপনাকে 10 টাকা দিয়ে ইজি বাইকে মাগুরা নতুন বাজারে আসতে হবে। নতুন বাজারে আসলেই আপনি সেই বিখ্যাত কালী মন্দিরটি আপনি দেখতে পাবেন। আর এই কালী মন্দিরের উপরে আপনারা একটি সুউচ্চ একটি ত্রিশূল দেখতে পারবেন। এই ত্রিশূলটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ত্রিশূলটা আসলে খুবই একটি ধারালো ত্রিশূল। মনে করা হয় যে এটা একটা কালী মন্দিরের কে রক্ষা করার জন্য এই ত্রিশূলটা ব্যবহার করা হয়েছে। আপনাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। পরবর্তীতে আমি আরও আপনাদেরকে এই হিস্টোরি প্লেস মাগুরার পক্ষ থেকে আরও আপনাদের নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। সারা বাংলাদেশে যত হিস্টোরিক্যাল প্লেস আছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাই।